نحمده ونصلي على رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر আলহামদুলিল্লাহ। আজকে আমরা মূলত এই হজ উমরা টাইমলাইনের আমরা উমরা এর বিষয়গুলো আমরা জানবো ইনশাআল্লাহ, যে আমরা কিভাবে উমরা করব একেবারে প্র্যাকটিক্যালি। আমি নিজে নিজে কিভাবে, অর্থাৎ কোনো এজেন্সি ছাড়াও আমি নিজে নিজে গিয়ে কিভাবে উমরা করতে পারবো, এই বিষয়গুলো ইনশাআল্লাহ আজকে আমরা ডিটেইলস জানবো। আল্লাহু আকবার। আচ্ছা, তো প্রথমে আমরা চলে যাই হজ এবং উমরাহের ফরজ কাজগুলো কি কি। হজ এবং উমরা দুটোতেই কিছু কমন কাজ আছে। হজের ক্ষেত্রে ফরজ তিনটি, একটা হচ্ছে ইহরাম বাঁধা, আরাফাতের মধ্যে অবস্থান করা, আর হচ্ছে তওয়াফে জিয়ারত করা। তো উমরার ক্ষেত্রে এখান থেকে দুইটা আছে, একটা হচ্ছে ইহরাম বাঁধাটাও আছে আর একটা হচ্ছে তওয়াফ করাটাও আছে। তাহলে আমরা দেখলাম যে এই যে ইহরাম বাঁধা এবং তওয়াফ করা, এইটা হজের ক্ষেত্রেও আছে, উমরার ক্ষেত্রেও, এই দুটো কমন। তো হজের ক্ষেত্রে একটা অতিরিক্ত হচ্ছে আরাফাতের ময়দানে উপস্থিত হওয়া। আরাফাতের ময়দানে উপস্থিত হওয়া উমরার জন্য প্রয়োজন নেই, কিন্তু হজের একটা ফরজ হচ্ছে আরাফাতের ময়দানে উপস্থিত হওয়া। এবার আমরা আসি হজের ওয়াজিব 6টি, উমরাহের ওয়াজিব 2টি। তো আগের মতো উমরার যে দুটো ওয়াজিব আছে, এটা হজেরও ওয়াজিব আছে, এর সাথে অতিরিক্ত আরও 4টি ওয়াজিব রয়েছে। তো হজের ওয়াজিব হচ্ছে একটা হচ্ছে সাফা মারওয়ার মাঝে 7 বার সাই করা, মুজদালিফা অবস্থান করা, মিনায় শয়তানকে পাথর মারা, তামাত্তু ও কিরানকারীদের জন্য দমের শুকর বা কোরবানি করা, এহরাম খোলার পূর্বে মাথার চুল মুন্ডানো, আর মক্কার বাড়ির লোকদের জন্য বিদায়ী তফ করা। তাহলে এই যে 6টা, এই 6টার থেকে সাফা মারোয়া সাই করা আর হচ্ছে মাথা মুন্ডন করা, এইটা আমাদের ওমরাতেও আছে, হজেও আছে। আশা করি আমাদের মুখস্থ হয়ে গিয়েছে। তাহলে হজের ফরজ 3টি আর ওমরা ফরজ 2টি। এহরাম বাঁধা, তওয়াফ করা কমন, অতিরিক্ত হচ্ছে আরাফাতের ময়দানে অবস্থান করা। উমরার ওয়াজিব 2টি, সাফা মারওয়া পাহাড়ের মাঝখানে 7 বার সাই করা আর হচ্ছে মাথা মুন্ডানো। এই 2টা ওয়াজিব সহ আরও 4টা ওয়াজিব হলো হজের ক্ষেত্রে মুজদালিফা, মিনা এবং কোরবানি করা, আর একটা হচ্ছে বিদায়ী তওয়াফ। তো এটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আমরা এবার নেক্সট স্লাইডে চলে যাই। তো এখানে এই সংক্ষেপে ওমরার টাইমলাইন দেওয়া আছে। তো সংক্ষেপে ওমরার টাইমলাইন হচ্ছে এহরাম বাঁধা ফরজ। তো মিকাত থেকে অথবা বাংলাদেশ থেকে এহরাম বাঁধতে হয়। আর মহিলাদের আসলে কোনো এরকম নির্দিষ্ট এহরাম নেই, মহিলারা যে কাপড়ে আছেন সেই কাপড়কে নিয়ত করে ফেললেই হবে। তওয়াফ, তওয়াফ করা ফরজ। এটা হচ্ছে আমরা যখন হারামে পৌঁছাবো, হারামে পৌঁছার পরে তওয়াফ করবো। কাবা শরীফকে 7 বার প্রদক্ষিণ করার নামই হচ্ছে তওয়াফ করা। সাই করা ওয়াজিব। সাই হচ্ছে সাফা ও মারওয়ার মাঝে 7 বার দৌড়ানোকে সাই বলে। আর মাথা মুন্ডন করা ওয়াজিব। মাথা মুন্ডন করা হচ্ছে যে আমাদের এই কাজগুলো শেষ হলে মাথা মুন্ডনের মাধ্যমে আমাদের উমরা শেষ হয় এবং এরপরে আমরা এহরাম খুলে ফেলতে পারবো। তাহলে আমরা এই বিষয়টা আবার আমরা দেখে নিচ্ছি যে ওমরার ফরজ 2টি, একটা হচ্ছে এহরাম বাঁধা, তওয়াফ করা। ওমরার ওয়াজিব 2টি, সাই করা, মাথা মুন্ডন করা। আচ্ছা, এবার আসতেছে ওমরার সুন্নাত। ওমরার সুন্নাত হচ্ছে 6টি। একটা হচ্ছে তওয়াফ করার সময় সকল তওয়াফে ইজতেবা ও নফল 3 তওয়াফে রমল করা। আচ্ছা, ইজতেবা হইল যে এহরাম পরার সময় ডান হাত খোলা রাখা, অর্থাৎ এই এহরামটাকে ডান হাতের ভিতর দিয়ে দেওয়া। আর হলো এই রমল হলো প্রথম 3 চক্করে একটু জোরে দৌড়ানো, এইভাবে একটু জোরে দৌড়ানো। যদিও জোরে দৌড়ানো যাবে না, যেহেতু এখানে লাখ লাখ লোক, কিন্তু একটু জোরে দৌড়ানো ভান করা। তো এর দ্বারা কি হবে, এই রমলের হুকুমটা আদায় হবে। মূলত আসলে রমলটা কিভাবে আসছে, যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সাহাবীরা যখন মদিনা থেকে আসলো, তো তখন এরকম মক্কার লোকেরা এরকম অপবাদ দিচ্ছিল যে দেখো মদিনা থেকে এরা খাইতে পায় না, যে কারণে এত দুর্বল হয়ে গেছে, কিভাবে দুর্বল হয়ে তওয়াফ করতে। তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুকুম করলেন যে তোমরা এরকম এই রমল করো, মানে বীর দর্পে জোরে জোরে দৌড়াও, যাতে মক্কার লোকেরা এই কথা বলতে না পারে। সেখান থেকে মূলত এই সুন্নাতটা আসছে। আচ্ছা, তাওয়াফের শুরুতে ডান হাত উত্তোলন করে যখন হাজরে আসওয়াদ আসে, তখন বিসমিল্লাহি আল্লাহু আকবার পড়া। হ্যাঁ, এরপরে হাজরে আসওয়াদকে চুমু তো আর খেতে পারবেন না। এরপরে এই তওয়াফ শুরু করা। এরপরে তওয়াফ শুরু করার সময় রুকুনে ইয়ামিনী আসলে ডান হাত দিয়ে স্পর্শ করা। এটা স্পর্শ সবসময় করা যায় না, তবে ওই সময় আমরা একটা দোয়া পড়ি। আচ্ছা, তওয়াফ শেষে মাকামে ইব্রাহিমে অথবা মসজিদের যে কোনো জায়গায় 2 রাকাত ওয়াজিবুত তওয়াফ পড়া। এইটাও মাকামে ইব্রাহিমে পড়াটা উচিত নয় বা ঠিক নয়, এখন সম্ভবও নয়। কারণ অনেকেই দেখা যায় যে মাকামে ইব্রাহিম তো এখন মাতাফের ভিতরে, যার কারণে ওখানে যদি কেউ নামাজে দাঁড়ায় যায়, তো দেখা যায় শত শত মানুষের এরকম তওয়াফ করতে কষ্ট হয়। তো এইটা বরঞ্চ সওয়াবের থেকে আমি মনে করি যে গুনাহের কারণ হয়ে যেতে পারে। তো এই জন্য
এখন নির্দিষ্ট যে জায়গা আছে নির্দিষ্ট জায়গাতেই আমরা নামাজ পড়বো, অথবা হারামের যে কোনো জায়গায় নামাজ পড়তে পারি। আর হচ্ছে যে এরপরে আমরা জমজমের পানি পান করবো, মাথায় সামান্য একটু পানি দেওয়া, এটা মুস্তাহাব। আর এর দ্বারা একটা আছে সাফা মারোয়ার মাঝখানে সবুজ লাইট বরাবর পুরুষদের জন্য দ্রুত পার হওয়া, এটাও সুন্নাত। এবার এই বিষয়গুলো 4 আকারে আবার ধারাবাহিকভাবে বলছি। একটা হচ্ছে প্রথমে মিকাত অতিক্রম করার আগেই এহরাম বাঁধা, এহরামের কাপড় পরিধান করা, উমরায় নিয়ত করা, একবার তালবিয়া পড়া ফরজ এবং 3 বার পড়া সুন্নাত। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মসজিদুল হারামে পৌঁছে কাবা শরীফ দেখা মাত্রই যে কোনো একটি দোয়া করা, যে কোনো একটি দোয়া কবুল হয় যেন আমরা যে কোনো একটা দোয়া করতে পারি। হাজর আসওয়াদ সবুজ বাতি বরাবর তওয়াফ শুরু করা, 7 বার তওয়াফ করা, ইজতিবা ও 3 তওয়াফ রমল করা সহ। এরপরে তওয়াফের 2 রাকাত ওয়াজিবুত তওয়াফের নামাজ পড়া, জমজমের পানি পান করা, সাফা মারওয়া থেকে সাই শুরু করা। সাফা মারওয়ায় সাই করার সময় এই পুরুষের জন্য সবুজ বাতি দেখা মাত্র একটু জোরে দৌড়ানো, সাইর পরে মাথা মুন্ডানো। এর মাধ্যমে আমাদের ওমরা শেষ হলো। তো এখন ওমরার সাথে সংশ্লিষ্ট কিছু শব্দ আছে, যে শব্দগুলো আমাদের জানা দরকার। তার ভিতরে একটা অন্যতম শব্দ হলো মিকাত। মিকাত শব্দটা আমাদের এখানে বারবারই আসছে। তো মিকাত কি? মিকাত হলো একটা নির্দিষ্ট সীমা বা নির্দিষ্ট স্থান, যা হজ ওমরা করার সময় অতিক্রম করার আগেই এহরাম বাঁধতে হয়। মূলত এই যে মিকাতগুলো, এগুলো একেবারে ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে নির্ধারিত, এবং ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালাম, মানে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে যাগুলো দেখিয়ে দিয়েছিলেন, এবং এই মিকাতগুলো কোনো পরিবর্তন হয়নি। তো বিভিন্ন দেশ থেকে আসার সময় যে মিকাতগুলো, যে মদিনাবাসীর জন্য জুল হুলাইফা, এটা একেবারে মদিনার ভিতরেই পড়ছে, অর্থাৎ মক্কা থেকে প্রায় 410 কিলোমিটার, কিন্তু মদিনা থেকে কাছে। তো যারা মদিনা থেকে এই মক্কা আসবেন, তারা এই জুল হুলাইফা থেকে এহরাম বেঁধে এই ওমরা করতে পারবেন। সিরিয়াবাসীদের জন্য আল জুফা, তায়েববাসীদের জন্য কারনুল মানাজিল, এটাও আমরা অনেকবার করেছি। এই দুটো আমাদের কাজে লাগে, কারণ আপনি যখন তায়েফে আপনি আল্লাহ রাসূলের স্মৃতি বিজড়িত এলাকাগুলো দর্শন করতে যাবেন, তখন আপনি কারনুল মানাজিল থেকে এই এহরাম বেঁধে এসে ওমরা করতে পারবেন। এরপরে ইয়েমেনবাসীদের জন্য আছে হচ্ছে ইয়ালামলাম, যেটা মূলত আমরাও বিমানে যখন থাকি বাংলাদেশে আসার সময়, বাংলাদেশ, ভারত, পাকিস্তান আসার সময় ইয়ালামলামই পার হই। আর ইরাকবাসীদের জন্য জাতে ইরাক। তাহলে আমরা ইয়ালামলাম পার হই বিমানে থাকা অবস্থায়, আর জুল হুলাইফা হচ্ছে মদিনা থেকে আসার সময়, তাইফের জন্য হচ্ছে এই কারনুল মানাজিল। তাহলে এখানে দেখেন একটা ম্যাপ দেওয়া আছে, যে এদিকে জর্ডান, ইরাক, কুয়েত, এদিকে ইয়ালামলাম, এদিকে কারনুল মানাজিলের দিকে জাতে ইরাক। ওই যে যেহেতু ইয়ালামলাম এদিকে, আর আমরা যেহেতু পূর্ব দিক থেকে আমরা তো আসি পূর্ব দিক থেকে, যেহেতু আমাদের মানে বাংলাদেশ হচ্ছে মক্কা থেকে পূর্ব দিকে, আর আমাদের থেকে পশ্চিম দিকে হচ্ছে মক্কা বা সৌদি আরব, যে কারণে আমরা এদিক থেকে আসি, যার কারণে আমাদের এই ইয়ালামলাম এই মিকাতটা আমাদের পড়ে। তাহলে এখানে মিকাতগুলা গুগল ম্যাপে দেখানো হয়েছে, যে এখানে ইয়ালামলাম, এখানে যে মিকাতগুলো সবগুলা গুগল ম্যাপে দেখানো হয়েছে। আচ্ছা, এর ভিতরে আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে হুদুদে হারাম। হুদুদে হারাম হলো হারামের একটা পবিত্র সীমানা, যেখানে কিছু নির্দিষ্ট কাজ যেগুলো জায়েজ হলেও এখানে করা না জায়েজ। যেমন কোনো প্রাণীকে হত্যা করা, কোনো গাছের ডাল ভাঙা, এই ধরনের যে কাজগুলো আছে, এগুলো এই যে হুদুদে হারামের ভিতরে নিষেধ। তো এই হুদুদে হারামের যে হলো, কিছু এরিয়া আছে, এই এলাকাগুলো হারামের এরিয়া। তো এই এলাকাগুলো কোনো গাছপালা কাটা, প্রাণী হত্যা করা নিষেধ, কোনো ধরনের অনৈতিক কাজ করা নিষেধ, এই এলাকায় শিকার করা নিষেধ। তো এটা প্রায় 127 কিলোমিটার জুড়ে বিস্তৃত। এই সীমানার বিভিন্ন দিক থেকে, যেমন তানঈম হচ্ছে সবচেয়ে নিকটবর্তী সীমানা, যেটা হচ্ছে আয়েশা মসজিদ হচ্ছে তানঈম, আয়েশা মসজিদ হচ্ছে তানঈম এলাকাকে বলে, জিরানা, হুদাইবিয়া। তো ঠিক একইভাবে মক্কারও যেমন হুদুদে হারাম আছে, মদিনারও হুদুদে হারাম আছে। মদিনা হুদুদে একই নিয়ম, যে এই এলাকায় গাছপালা কাটা, প্রাণী হত্যা করা হারাম, মদিনার মাটি ও প্রকৃতিকে সম্মান করা। মদিনার হুদুদে হারাম প্রায় 20 কিলোমিটার জুড়ে। আমরা এখন দেখবো যে মক্কার হুদুদে হারাম কতটুকু জায়গা। তাহলে দেখেন, এইটা হচ্ছে আমাদের মক্কার হুদুদে হারাম এলাকা। তো একদিকে হচ্ছে আরাফা, একদিকে নাখলা, একদিকে জিরানা, একদিকে তানিম, হুদাইবিয়া, আর হচ্ছে আদান লিবান। তো এর মধ্যে দেখেন, এই মক্কা থেকে সবচেয়ে কাছে হইল তানঈম। তো যেই কারণে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে এহরাম বেঁধে তো না, এহরামের নিয়ত করে উনাকে অনুমতি দেন ওমরা করার জন্য। যে কারণে এখন যারা দ্বিতীয়, তৃতীয় এর পরে ওমরা করতে যায়, অনেকেই আয়েশা মসজিদে গিয়ে এহরাম বাঁধেন। তো আমরাও চাইলে এরকম আয়েশা মসজিদ থেকে গিয়ে আমরা এহরাম বাঁধতে পারবো, যেহেতু এরা সবচেয়ে নিকটবর্তী এলাকা। আচ্ছা, এই গ্রাফটাতে দুটাকে একসাথে দেখানো হচ্ছে, একটা হচ্ছে মিকাত আর একটা হচ্ছে হুদুদে হারাম।
দেখেন তাহলে মিকাত হচ্ছে ছোট একটা এরিয়া, যেই এলাকার ভিতরে কিছু জিনিস হারাম। আর এই মিকাত হচ্ছে অনেক বড় এরিয়া। মিকাতটা কিন্তু অনেক বড় একটা এরিয়া, প্রায় ১২০ কিলোমিটার এরিয়া জুড়ে। তাহলে আমরা একই দৃশ্যের ভিতরে মিকাত এবং হুদুদে হারাম দুটি একসাথে দেখানো হয়েছে। আচ্ছা, তো এখানে আমাদের এহরাম পরা দেখানো হয়েছে। এহরামের জন্য প্রথমে আমরা লুঙ্গির মতো করে পড়তে পারি। পরার পরে আমরা এখানে বেল্ট পরতে পারি। আর হলো যে এটা হচ্ছে উপরে যে কাপড়টা, এটা হচ্ছে ওড়নার মতো পড়তে হবে। তো আমরা যখন ওই যে যেই তওয়াফে আমাদের এহরাম থাকবে, সেই তওয়াফের ক্ষেত্রে আমরা ইজতেবা করব। আর ইজতেবার জন্য এরকম করতে হয় যে এই ডান বগলের নিচ দিয়ে এই কাপড়টা এইভাবে পড়তে হবে চাদরের মতো করে, যাতে ডান বগলটা খালি থাকে। এটাকে আমাদের ইজতেবা বলে। আর মহিলারা তো আমাদের সাধারণ যে পোশাক আছে এই পোশাকই পরবেন। আর হচ্ছে যে এর ভিতরে মাথায় যেহেতু আপনারা জানেন এহরাম পরা অবস্থায় মুখে কাপড় লাগানো যায় না, মুখ ঢাকা যায় না। যেই কারণে পর্দা রক্ষার্থে আমরা এরকম ক্যাপ পাওয়া যায়, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরাও ইউজ করছেন। এরকম তারা এরকম খেজুরের ডাল দিয়ে এরকম বানাইতেন। আর এখন যেহেতু ক্যাপ পাওয়া যায়, তো এই ক্যাপের উপর দিয়ে যদি নেকাব ছেড়ে দেওয়া হয়, তো কী হবে যে পর্দাও কোনো সমস্যাও হয় না, আবার হচ্ছে যে মুখের সাথে যে কাপড় লাগানো যাবে না, এই বিধানটার উপর আমল হয়ে যায়। আচ্ছা, এহরাম অবস্থায় মানে এহরামের যে বিধানগুলো আছে এখানে দেওয়া আছে যে মিকাতে পৌঁছে পরিষ্কার পরিচ্ছন্নতা, গোসল করতে হবে। গোসল করা সুন্নাত, এটা জরুরি না। একটি চাদর লুঙ্গির মতো করে পড়বে, আরেকটি চাদর করে পরে নিবে। আর তালবিয়া বারবার পড়তে হবে। আমরা তো শতবার তালবিয়া পড়বো ইনশাআল্লাহ। মহিলারা সেলাই জুতো কাপড় পরতে পারবেন। আচ্ছা, নিয়তের পূর্বে গোসল ও ২ রাকাত নামাজ পড়ে নেওয়া সুন্নাত। কি কাজ করা যাবে না? পুরুষের জন্য সেলাইকৃত কাপড় পরিধান করা যাবে না, সুগন্ধি ব্যবহার করা যাবে না এহরাম অবস্থায়। শরীর হতে পশম কাটা যাবে না, নখ কাটা যাবে না, স্থূল প্রাণী শিকার করা যাবে না, হাসব্যান্ড ওয়াইফের বিশেষ সম্পর্ক যাবে না। আচ্ছা, আর শর্ত হলো যে ইহরাম বাঁধার সময় বেশি, বেশি করে তালবিয়া পড়া, এটা হচ্ছে শর্ত। আচ্ছা, অন্যদিকে এহরাম সাধারণত নিয়ম হলো মিকাত থেকেই বাঁধা। মিকাত থেকেই বাঁধতে হয়, এটা নিয়ম। কিন্তু আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে যদি বলি, সাধারণত বাংলাদেশে কেউ হাজি ক্যাম্পে গিয়ে বাঁধে, অথবা কেউ বিমানবন্দরে গিয়ে বাঁধে। তো নিয়মটা হলো মিকাত থেকে বাঁধা। কিন্তু এখানে সমস্যাটা হয়, যেটা হচ্ছে আমি একবার এরকম করেছিলাম। আমি একবার ওই নিয়ম ফলো করার জন্য আমি ভাবলাম যে না, আমি এহরাম পরার নাম তো আসলে এহরাম না, এহরামের নিয়ত করার নাম। তো আমি এহরাম পরে নিয়ত করলাম যে আমি এটা ইয়ে করবো হচ্ছে ওই মিকাতে গিয়ে। কিন্তু আমি ঘুমায় গিয়েছিলাম। আশেপাশে লোককে বলে রেখেছিলাম যে আমি ঘুমায় গেলে আমাকে ডেকে দিয়েন। কারণ এই বিমানের ভিতরে বারবার ডাকতে থাকে, এহরাম, এহরাম, মিকাত, মিকাত, যখন মিকাত ক্রস করে। তো আমি এত ঘুম দিছি, তো পরে আমাকে পাশের একজন ভাই, ওই যারা ক্যাবিন ক্রু থাকে তারা অলরেডি ডেকে চলে গেছে, আমি টের পাইনি। তো তখন আমার পাশের ভাই ছিল, উনি আমাকে ডেকে পরে এই নিয়ত করাইতে বললো। পরে আমি নিয়ত করলাম। তো পরে দেখলাম যে না, এটা আসলে রিস্কি। কোনো কারণে যে ঘুমায় যাওয়া হয়, তখন দেখা যাবে এটা যেন আবার দম দেওয়া লাগবে। তো এই কারণে এরপরে কাজটা করিনি। তবে এই জন্য উত্তম হলো যে এয়ারপোর্ট থেকে বেঁধে নেওয়া হয়। আরও আরেকটা কথা আমার কাছে খুব ভালো লাগছে, একজন শায়েখ বলতেছিলেন যে এহরাম ওই বাসার থেকেই বের হওয়া। কারণ বাসার থেকে বের হয়ে যদি আমি পথে আমার মৌত হয়ে যায়, তো আমার মৃত্যুটা যেন এহরামের সাথেই হইল। আর আমাকে হাশরের ময়দানে এহরাম পরিহিত অবস্থায় উঠানো হবে। তো এই জন্য এটা নিয়ে এটা আসলে অনেকেই অনেক মতামত দেয়। এত মতামতের প্রয়োজন না, আমার কাছে যেটা ভালো লাগে আমি করতে পারবো। সবগুলো আমার এখতিয়ার আছে। আল্লাহ। আচ্ছা, ওমরার আমরা কিভাবে নিয়ত করবো? বাংলায় যদি নিয়ত করি, আল্লাহ আমি ওমরার জন্য এহরাম বাঁধতেছি, তুমি তা কবুল করো এবং সহজ করো। আর যদি আমরা আরবিতে বলি, তাহলে লাব্বাইকা ওমরাতান এতটুক বললেই হবে। আর হজের ক্ষেত্রে আমরা লাব্বাইকা হাজ্জান এতটুক বললে আমার নিয়ত হয়ে যাবে। তো তাহলে আমরা যেটা করি, প্রথমে হচ্ছে আমরা বাসা থেকে গোসল করে যাই। অনেক সময় যদি বাসা থেকে এহরাম পড়িতে পড়লাম, আর নাহলে এয়ারপোর্ট থেকে আমরা এহরাম পড়লাম। এহরাম পড়ার পরে আমরা ২ রাকাত নফল নামাজ পড়ি। যদিও এর এহরামের নামাজ বলতে আসলে কিছু নেই। তারপরে আমরা নফল নামাজ পড়ি ২ রাকাত, শুকরিয়া নামাজ বা নফল নামাজ পড়ি। তো এরপরে আমরা কি করি, এই নিয়ত করি এবং নিয়ত করার পরে আমরা বারবার তালবিয়া পড়তে থাকি। তালবিয়াটাই হচ্ছে মেইন। এরপরে আমার তালবিয়া যত পারা যায় তালবিয়া পড়া, জোরে, জোরে তালবিয়া পড়া। সাহাবায়ে কেরাম তো এরকম ছিলেন যে তালবিয়া পড়তে, পড়তে ওনারা এরকম ক্লান্ত হয়ে যেতেন। তো এইভাবে এরকম জোরে, জোরে এরকম তালবিয়া পড়তে থাকেন। মহিলাদের এহরামের ব্যাপারে এই মুখ খোলা রাখা এবং হাত মোজা না ব্যবহার হাদিস আছে, তাই এহরাম অবস্থায় এটা করতে হবে। পা মোজা পরার ব্যাপারে হাদিসে কোনো নিষেধাজ্ঞা নেই। তো এইজন্য পা মোজা পরতে কোনো সমস্যা নেই। কারণ এখানে হাদিস আছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে নারীদের এহরাম অবস্থায় চামড়ার মোজা এবং পায়জামা পরার অনুমতি দিতেন। তিনি বলেন, সাফিয়া রাদিয়াল্লাহু আনহা চামড়ার মোজা পরিধান করতেন, যা ছিল তার হাঁটু পর্যন্ত। অন্য হাদিসে আছে নারীরা এহরাম অবস্থায় হাত মোজা ও পা মোজা পরতে পারবেন। তাই হাত মোজা পা মোজা নিয়ে আসলে এত বেশি সমস্যা নেই।
আচ্ছা, হায়েজ অবস্থায় এহরাম পরা থেকে শুরু করে সব কাজ করতে পারবেন, শুধু তওয়াফ করতে পারবেন না। তওয়াফ শেষ হয়ে যাওয়ার পরে যদি পিরিয়ড শুরু হয়, সেক্ষেত্রে সাই করতে পারবেন। সাই নিয়ে কোনো সমস্যা নেই। আর মহিলাদের জন্য কোনো ইস্তেবা বা রমল নেই। মহিলারা যেকোনো ধরনের জুতা স্যান্ডেল পরতে পারেন। কিন্তু পুরুষরা পাতা দেখা যায় এরকম স্যান্ডেল পরবেন অথবা এরকম ইয়ে পরবেন। আর হচ্ছে যে পিরিয়ডের ক্ষেত্রে যাদের মানে শারীরিক সমস্যা আছে তারা এহরাম বাঁধার আগে গোসল করে নেওয়া মুস্তাহাব। আর হচ্ছে এই তালবিয়া তো আমরা পড়তে থাকবো। অর্থাৎ এই পিরিয়ড বা অন্যান্য ক্ষেত্রেও আমার তালবিয়া পড়া আমার বন্ধ হবে না। তালবিয়া আমি পড়তে পারবো। তালবিয়া নিয়ে কোনো সমস্যা নাই। তবে এখানে মূল যে বিষয়টা মহিলাদের ক্ষেত্রে যে আমাদের মুখ ঢাকার ক্ষেত্রে, তো এটা আসলে সবচেয়ে প্রসিদ্ধ যে হাদিসটা আবু দাউদ শরীফের হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হজের এহরাম অবস্থায় ছিলাম। হাজিদের কাফেলা যখন আমাদের নিকট দিয়ে অতিক্রম করত, তখন আমরা মাথা থেকে চেহারার উপর চাদর ঝুলিয়ে দিতাম। যখন তারা আমাদের অতিক্রম করে চলে যেত, তখন আমরা চাদর সরিয়ে ফেলতাম। আবু দাউদ শরীফের হাদিস। তো এটা আসলে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে সময় আসলে এখনকার মতো এত হাদিস ছিল না। এখন যেমন লাখ, লাখ হাদিস, তখন তো এত হাদিস ছিল না। তো যার কারণে মাঝে, মাঝে কাফেলা আসতো। আর মাঝে, মাঝে চাদর ঝুলিয়ে দিতেন। আর এখন তো মনে হয় যে আসলে শুধু হোটেলের ভিতরে ছাড়া বাইরে এমন কোথাও পাওয়া যাবে না যে ১ সেকেন্ডের জন্য পুরুষ মানুষ সামনে নেই। তো এইজন্য এই হাদিসের উপরে আমল করার জন্য আসলে মহিলাদের যে ক্যাপ পরে নিতে পারে, ক্যাপের উপরে নিকাব পরলে ২ টা আমলই হয়ে যায়। কারণ যেহেতু পর্দা গুরুত্বপূর্ণ এজন্য আমরা বেপর্দা হব না। তো এজন্য আমি ক্যাপের উপর দিয়ে আমি ওই নিকাবের কাপড়টা ছেড়ে দিই, তাহলে ২ টা আমলই হয়ে যাবে। একটা হচ্ছে আমার মুখেও কাপড় লাগতেছে না, এটার উপরে আমল হবে। আর হচ্ছে আমার পর্দাটাও হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, হারামে প্রবেশ। আমরা তো বাংলাদেশ থেকে এহরাম বেঁধে নিয়ত করে আমরা হারামে প্রবেশ করব। তো হারামে প্রবেশ করার সাথে, সাথে আমাদের কয়েকটা সুন্নাত আছে। এটা আসলে হারামে প্রবেশের সুন্নাত না, এটা সব মসজিদেরই একই সুন্নাত। যেটা হচ্ছে বিসমিল্লাহ পড়া, দুরূদ শরীফ পড়া, দোয়া পড়া, ডান পা দিয়ে প্রবেশ করা এবং যত সময় আমি মসজিদে থাকবো এটাকে এতেকাফের নিয়ত থাকবো। কারণ এতেকাফের নিয়ত থাকলে প্রত্যেকটা মুহূর্তে আমার আমলনামায় সওয়াব লেখা হবে। এজন্য অনেকেই এরকম দোয়াটাকে এইভাবে পড়তে বলেন, সবগুলা দোয়া একসাথে মিলিয়ে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এখানে বিসমিল্লাহ হইলো, দুরূদ শরীফও হইলো, আবার যে দোয়াটা মসজিদে প্রবেশের দোয়া আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক হয়ে গেল। আচ্ছা, তো এখানে তোয়াফের যে বিস্তারিত বিষয়গুলো আবার আসছে যে তোয়াফ তো আমাদের কয়েকভাবেই করা হওয়া যায়। একটা হচ্ছে আমাদের এই নিচতলায় তোয়াফ করা যায়, মাতাফে, এরপরে দোতলায় করা যায়, ৩ তলা করা যায়, ছাদে করা যায়। তোয়াফের প্রায় ৫ থেকে ৬ টা জায়গা আছে, যে জায়গাগুলোতে তোয়াফ করা যায়। আবার যারা মাজুর আছেন, অসুস্থ আছেন তাদের জন্য এখানে হুইল চেয়ারের ব্যবস্থা আছে। আবার হচ্ছে যে উপরে মেশিনও পাওয়া যায়, এখন মেশিন দিয়েও তোয়াফ করা যায়। তো এটা এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস থেকে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মানে ঘোড়ায় উঠেও এরকম করছেন, ঘোড়া বা উটের উপরেও এরকম তওয়াফ করছেন। যে কারণে আসলে এই যানবাহনের তওয়াফও হয় যদি আমি অসুস্থ থাকি বা কোনো বেশি বয়স্ক হয় সেক্ষেত্রে এটা জায়েজ আছে। আচ্ছা, তাইলে আমরা যেটা করব যে আমরা ১ম এ এই মক্কাতে আমরা চলে আসবো। মক্কাতে আসলে আসলে যখনই আমার চোখে কাবা শরীফ পড়বে, কাবা শরীফ দেখার সাথে, সাথে আমার দোয়া কবুল হয়। আমি একটা দোয়া কবুল করব। আর কাবা শরীফ দেখার সাথে, সাথে আমার এই তালবিয়া যে পড়া এটা আমরা বন্ধ করে দিব। তো এরপরে আমরা মাতাফ মানে যে জায়গাতে আসলে তওয়াফ করা হয় এই জায়গাটাকে মাতাফ বলে। তা আমরা মাতাফে এসে আমরা হাজরে আসওয়াদ বরাবর চলে যাব। হাজরে আসওয়াদ তো আমরা দূর থেকে দেখতে পাবো না। তো এটার জন্য আমরা দেখব যে ডান পাশে এরকম সবুজ বাতি যেরকম লম্বা লাইন করা আছে সবুজ বাতি। তো এই সবুজ বাতি বরাবর আসলে আমি বুঝতে পারবো যে আমার বাম পাশে হাজর আসওয়াদ আছে। কারণ হাজর আসওয়াদের সামনে তো হাজার, হাজার মানুষ থাকবে। হাজর আসওয়াদকে দেখতে পাওয়া যায় না। হ্যাঁ, দেখতে পাওয়া যায় কাবার কোণা। একটা কোণায় কাবার কোণায় লেখা আছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার লেখা আছে। এই কোণাটা হলো হাজরে আসওয়াদের কোণা। তো এটা দেখে আমরা বুঝতে পারবো। কিন্তু হাজরে আসওয়াদ আমরা দূর থেকে দেখতে পাবো না। তো আমরা এই হাজরে আসওয়াদ বরাবর যখন আসবো তখন আমরা ১ হাত উঁচু করব। শুধু ১ হাত। আমরা যে তাকবীর দেই মানে নামাজের সময় যে তাকবীর দেই ১ হাত উঁচু করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলব। তো এটা বলার পরে আমরা তওয়াফ শুরু করব। তো হানাফি মাযহাবে উলামায়ে কেরামের মতে যে হাতে চুমু খায়। তো এরকম হাতে চুমু খায় কিন্তু এটা অনেকেই এটাকে উৎসাহিত করেন না। অন্য উলামায়ে কেরামের মতে আসলে হাজরে আসওয়াদ পেলেই চুমু খাওয়া, কিন্তু হাতে চুমু খাওয়া বা ইশারায় চুমু দেওয়া এইটা আসলে উলামায়ে কেরাম অনুমতি দেন না আরকি। তো সেই হিসাবে আমরা শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আমরা তওয়াফ শুরু করব। হ্যাঁ,
বাকি কারো যদি এরকম হয় যে আমি ওই ইশারায় চুমু দেওয়ার মাধ্যমে আমার দিলের ভিতরে হাজর আসওয়াদকে চুমু দেওয়ার ফিলিংস আসতেছে, তাইলে হয়তোবা দেওয়া হইতে পারে। কিন্তু বাকি আমি একেবারে গতানুগতিক একটা চুমু দিয়ে দিলাম হাতের উপরে, কোনো ফিলিংস নাই। তাইলে আসলে এটা অনেকেই এটাকে উৎসাহিত করেন না। আচ্ছা, অন্যদিকে এই হাজর আসওয়াদকে বলা হয়েছে যে পুরো মাতাফের ক্যামেরা বা সিসিটিভি। অর্থাৎ এখানে আমার আমলগুলো এরকম লেখা হয়। সব আমল লেখা হয়, তো এইটা আরো বিশেষ। তো এইজন্য এই জায়গায় কখনোই এরকম বেয়াদবি করা যাবে না। কারণ এটা আল্লাহর কাছে আরো অনেক বেশি খারাপভাবে লেখা হয়। আর হচ্ছে যে হাজর আসওয়াদকে চুমু খাওয়ার জন্য ধাক্কাধাক্কি করা, কাউকে কষ্ট দেওয়া, এটা হারাম। কারণ কাউকে অন্য মুসলমানের কষ্ট দেওয়া এইটা জায়েজ নাই। আচ্ছা, তো বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আমি তওয়াফ শুরু করব। তওয়াফ শুরু করতে যখনই আমি রুকুনে ইয়ামিনি কাছাকাছি চলে আসবো, তখন আমি দোয়া পড়ব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তো এই দোয়াটা পড়ব হচ্ছে যখন রুকুনে ইয়ামিনি আমার চোখে আসবে, তখন আমরা রুকুনে ইয়ামিনি পড়ব। এইভাবে যখন আমি আবার দ্বিতীয়বার যখন আমি ওই হাজর আসওয়াদে আসবো, তখন বিসমিল্লাহ বলা লাগবে না, শুধু আল্লাহু আকবার বললেই হবে। এভাবে আমার ১ চক্কর হয়ে গেল। এইভাবে আমার ৭ চক্কর দিলে আমার শেষের বার কোনো আল্লাহু আকবার বলা লাগবে না। এইভাবে আমার তওয়াফ সম্পন্ন হইল। আচ্ছা, তওয়াফে কিছু সতর্কতা বা কিছু আদব আছে। একটা হচ্ছে যে তওয়াফের সময় আমরা সামনের দিকে তাকাই তওয়াফ করব। কাবার দিকে তাকাবো না বলতে এরকম নয় কাবার দিকে তাকাইলে আমার হারাম হয়ে যাবে, তা না। মানে তওয়াফটা সামনের দিকে হবে, কাবার দিকে তাকায় তওয়াফ হলে তো আমি অ্যাক্সিডেন্ট করব। মাঝে কাবার দিকে তাকানো যাবে, কোনো সমস্যা নাই। তারপরে ৭ম নম্বর তওয়াফে আমরা হাত উঠাবো না। তওয়াফ শেষে মাকামে ইব্রাহিমে অথবা যেকোনো জায়গায় আমরা তওয়াফের ২ রাকাত ওয়াজিব নামাজ পড়বো, যেটা হচ্ছে আমাদের মাযহাবে ওয়াজিব, অন্যান্য মাযহাবে সুন্নাত। আর এই যে ২ রাকাত নামাজ, তওয়াফের যে ২ রাকাত নামাজ, এটা সূরা কাফিরুন এবং সূরা ইখলাস দিয়ে পড়া সুন্নাত। বাকি যেকোনো নামাজে পড়া যাবে। নামাজের সময় এখানে দোয়া কবুল হয়, যেমন নামাজের পর লম্বা সময় ধরে দোয়া করা যেতে পারে। এখানেও দোয়া কবুল হয়। আর যেই তওয়াফে ইহরাম থাকে, ওই তওয়াফে রমল এবং ইজতেবা করতে হবে। রমল হচ্ছে ১ম তওয়াফে, আর ইজতেবা হচ্ছে পুরোটা। তো ইজতেবা হইলে আমার যদি ডান হাত খোলা আছে, নামাজের আগে অবশ্যই আমি এই ইজতেবাকে ঠিক করে তারপর নামাজ পড়ব। নামাজের শেষে জমজমের পানি পান করব। জমজমের পানি আশেপাশে প্রচুর পরিমাণে বোতল দেওয়া আছে। এখান থেকে পানি পান করব আর হাতে নিয়ে সামান্য একটু পানি মাথায় দিব। তো এটা মুস্তাহাব। আর সাইতে যাওয়ার আগে আরেকবার হাজর আসওয়াদ চুমু দেওয়া সুন্নাত। তবে ইস্তেলাম করতে অনেক উলামা ইকরাম নিষেধ করেন। তো এটাও আসলে পারা যায় না, যে কারণে সরাসরি আমরা সাইতে চলে যাই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কাবা শরীফ। তো কাবার এখানে আমাদের দেখেন, এটা হচ্ছে আমাদের তওয়াফ শুরু করার জায়গা। যেই জায়গাটা হলো মূলত এই তওয়াফ শুরু করি আমরা এখান থেকে। তো এখানে যে হাজর আসওয়াদ দেখা যায় না, কিন্তু আমরা এই আল্লাহু আকবার বলে লেখা আছে। এটা দেখে আমরা বুঝতে পারি যে এখান থেকে তওয়াফ শুরু করব। তাহলে এখানে আমরা ১ম এ হাত উঁচা করে ১ হাত উঁচা করব। তাকবীরে তখন বাঁধার মতো তাকবীর বলার মতো আমরা ১ হাত উঁচা করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তওয়াফ শুরু করব। এরপরে আস্তে যখন আমরা এই কোণায় যাব, এই কোণায় কিছু ফুলের চিহ্ন দেওয়া আছে। আমরা এরপরে দেখব যে কি চিহ্ন দেওয়া আছে। যখন আমরা এই কোণায় আসবো, তখন আমরা দোয়া পড়ব রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তো এরপরে আমরা আবার এখানে আসলে আমাদের ১ তওয়াফ শেষ হলো, ২য় তওয়াফ শুরু হইল। আর বাকি সময়ে কোনো নির্দিষ্ট দোয়া নাই। আমি বাকি সময়ে যত দোয়া পারি, বাংলায় হোক, আরবিতে হোক, কোরআনের দোয়া হোক, হাদিসের দোয়া হোক, আমি দোয়া পড়ব এবং চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকবো, হাত তোলা ব্যতীত। অর্থাৎ পুরা সময়টা আমরা দোয়া করব। আর মূলত এখানে মানে নিয়ম হলো বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে শুরু করা। এখানে রব্বানা আতিনা দোয়াটা পড়া। আবার পরের বার যখন আসবে তখন বিসমিল্লাহ লাগবে না, তখন শুধু আল্লাহু আকবার বলবো। ৭ম তওয়াফে যেহেতু শেষ হয়ে যাচ্ছে, ৭ম বারে আমরা এই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবো না, হাত উঠাবো না। এইভাবে আমার ৭ তওয়াফ শেষ হবে। আচ্ছা, কাবার ভিতরে এই যে এটা হচ্ছে হাতিম। মূলত এই হাতিমের জায়গাটা হচ্ছে কাবারই অংশ ছিল। তো যখন এরকম যখন এরকম আইয়ুমে জাহেলিয়াত যারা ছিল, আবু জেহেল বা যারা ছিল ওই সময়, তো এই কাবা শরীফ একেবারে জীর্ণশীর্ণ হয়ে যায়, ভাঙ্গার উপক্রম হয়ে যায়। তখন ওনারা উদ্যোগ নেয় যে এটাকে পুনর্নির্মাণ করবে। তো পুনর্নির্মাণের সময় যেটা হয় যে সবাই বলে যে আমাদের যার হালাল ইনকাম আছে সেই টাকা দিয়ে আমরা কাবা নির্মাণ করব। তো সবার হালাল ইনকাম একসাথে করার পর এতটুকু কি হয়, এই অংশটা বাকি রয়ে যায়। তো এইটা বাকি রয়ে যাওয়ার কারণে এটাও মূলত ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা তৈরি করেছিলেন তার ভিতরে এই অংশটাও ছিল। তো এইটা ওই সময় বাকি থেকে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেন নাই। তো এইভাবেই রয়ে গেছে, যে কারণে এই হাতিমে নামাজ পড়া মানে হলো যে যেন কাবা শরীফের ভিতরেই নামাজ পড়া। আর হলো এটা হলো কাবা শরীফের দরজা। এই জায়গাটাকে বলে মুলতাজাম, অর্থাৎ কাবার দরজা এবং হাজরে আসওয়াদের মাঝখানে দোয়া কবুলের জায়গা। এই মুলতাজামে দোয়া কবুল হয়। আর এটা হচ্ছে মাকাম ইব্রাহিম।
যেখানে একটা পাথর আছে, এটা এখনো আছে পাথরটা, যেখানে যেই পাথরের উপরে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এরকম লিফটের মতো কাজ করতো এবং ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবা নির্মাণ করেছিলেন। আর এটা হলো এই তোয়াফের তসবিহ, আমরা বাংলাদেশে পাবো ৭ দানার তসবিহ। তো এই ৭ দানার তসবিহ হাতে যেটা, আজ আমি এক তওয়াফ করব, একটা করে দানা আমি নামায় দিব। পরের তওয়াফ করব, একটা করে দানা নামায় দিব। এভাবে ৭ তওয়াফ হলো ৭টা দানা নিচে নামে যাবে। তো এই তওয়াফ তসবিহ না হলে যেটা বারবার কাউন্ট করতে, করতে তওয়াফের ভিতরে যে মনোযোগ, যে দোয়া, কান্নাকাটি এটা কমে যায়। তো এইজন্য এরকম তসবিহ রাখলে তাহলে আমাদের এই গুনাহ নিয়ে আমাদের টেনশন লাগবে না, শুধু আমরা দোয়া কান্নাকাটি করতে পারবো আরকি। সেজন্য আমরা চাইলে এটা ইউজ করতে পারবো। আচ্ছা, এটা হলো কাবা শরীফের একটা 3D ভিউ, যেটা হচ্ছে যে আমরা এর আগে দেখলাম। তো এই যে এটা হচ্ছে আমাদের এই যে এই যেখান দিয়ে যে কাবা শরীফের উপরে যে পানি পড়ে, তাহলে এটা হচ্ছে মিজাবে রহমত বলে। তাহলে এটা হচ্ছে আমাদের হাতিমে কাবা, যেখানে নামাজ পড়লে কাবা শরীফের ভিতরেই নামাজ পড়া যায়, পড়ার সমান সব, এখানে যেকোনো দিকে ফিরে নামাজ পড়া যায়। আচ্ছা, এরপরে যদি আমি যাইতে থাকি তাহলে এদিকে আসবে হচ্ছে রুকনে ইয়ামিনী। হাজরে আসওয়াদের কোণার আগের কোণাটা হচ্ছে রুকনে ইয়ামিনী। তাহলে এটা হচ্ছে হাজরে আসওয়াদ, তাহলে আমি যদি একটু বামে যাই, তাহলে এই যে কোণাটা এইটা হচ্ছে রুকনে ইয়ামিনী। এটা হচ্ছে রুকনে ইয়ামিনীর কোণা, আর এই কোণাটা হচ্ছে হাজরে আসওয়াদ। আর এই যে হাজরে আসওয়াদ বরাবর, যেটা হচ্ছে হাজরে আসওয়াদ বরাবর উপরে এরকম ডান সাইড দিয়ে সবুজ বাতি থাকে। সবুজ বাতি থেকে আমরা তওয়াফ শুরু করি। এটা হচ্ছে মাকামে ইব্রাহিম, যেখানে আসলে এই মানে ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরে বসে কাজ করছিলেন, এইটা এখানে আছে। আর এটা হচ্ছে এই কাবা শরীফের দরজার পাশে হচ্ছে মুলতাজাম। তো এই হলো মোটামুটি কাবার একটা এই 3D দৃশ্য আরকি। আচ্ছা, এখন আমরা একটু কাবার ভিতরে যে দৃশ্যগুলো আছে এগুলো দেখবো যে কি। তাহলে আমরা কিভাবে বুঝবো যে আসলে কোনটা এই হাজরে আসওয়াদ আর কোনটা হচ্ছে রুকনে ইয়ামিনী? দেখেন, এই যে আমরা এখানে এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো যে এই দেখেন, এই আমরা যখন এই যে এখানে যাব, আচ্ছা, হাজরে আসওয়াদের যে কোণাটা, এই কোণায় এরকম লেখা থাকবে। এখানে লেখা আছে আল্লাহু আকবার, যেখানে আল্লাহু আকবার লেখা আছে, এখানে আল্লাহু আকবার এরকম আল্লাহু আকবার লেখা আছে। এটা দেখে আমরা উপর থেকে আমরা এটা দেখতে পাবো না মানুষের ভিড়ে, আমরা দেখতে পাবো আল্লাহু আকবার লেখাগুলো। তো এইটা দেখে আমরা বুঝবো যে এই আমরা এখন হাজরে আসওয়াদের কোণায় আছি। যেমন এই যে আল্লাহু আকবার লেখা না, এরকম লেখা থাকবে আল্লাহু আকবার ক্যালিগ্রাফি করে। তাহলে এটা দেখে আমরা বুঝবো যে আমরা এখন হাজরে আসওয়াদের কোণা আছি। আর রুকনে ইয়ামিনের যে কোণাটা, এই কোণাটা এরকম ফুল দেওয়া আছে, এরকম ফুলের ডিজাইন করা আছে। আর এই যে নিচের যে জায়গাটায় যেটা ফাঁকা, এই জায়গাটা দেখতে পারবেন না, কাছাকাছি না গেলে দেখা যায় না। কিন্তু আমরা উপরে ফুল দেখেই বুঝতে পারবো যে এটা হচ্ছে রুকনে ইয়ামিনের কোণা। তাহলে আমাদের মূল বিধান তো ২টা জায়গায়, একটা হচ্ছে হাজরে আসওয়াদ বরাবর বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহু আকবার, আর হচ্ছে রুকনে ইয়ামিনীতে রব্বানা আতিনা, এই দুটোই। আর বাকি সময় তো যেকোনো দোয়া আমরা পড়তে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা এর আগে তাহলে এটা একটু দেখলাম, যেটা হচ্ছে আমাদের এই রুকনে ইয়ামিনীর কোণাটা কিরকম থাকে। আচ্ছা, তাহলে এবার হচ্ছে আমাদের জমজম। আচ্ছা, জমজম কূপ তো আসলে নরমাল এখন মানে জমজম কূপটা আগে এই বরাবর ছিল। একটা হলো যে এই মানে কি বলে, মাকামে ইব্রাহিম থেকে ৬০ ফিট আর কাবা থেকে ৯০ ফিট, এরকম একটা জায়গা, এরকম দূরে ছিল হচ্ছে হাজরে আসওয়াদ। যদিও এখন মাতাফ সম্প্রসারণের কারণে হাজরে আসওয়াদ জমজম পানিটা আবার নিচে নিয়ে যাওয়া হয়েছে। নিচে
হারামের নিচে বিশাল ট্যাঙ্কি ট্যাঙ্কি আছে, এখান থেকে তোলা হয় আর কি। কিন্তু এই হারামে এই মাতাফের এখানে আর দেখা যায় না, যেহেতু মাতাফ সম্প্রসারণ করা হয়েছে, বেশি লোক তওয়াফ করতে পারে। আচ্ছা, এগুলো হচ্ছে প্লাস্টিকের ব্যাগ। আমরা এটা হারামে গিয়ে পেয়ে যাবো, $2 $3 রাস্তায় পাওয়া যায়। দোকান থেকে নিলে মানে $5 নেয়। তো $3 $5 যাই নিক, এটা আমরা নিয়ে নেব। 1টা বা 2টা প্যাকেট আমরা নিয়ে নেব। এগুলোকে ব্যাগে রাখা যায় ভাঁজ করে, খুব সুন্দর। তো ব্যাগে রেখে দেওয়া যায়। কিন্তু যখনই আমরা হারাম থেকে হোটেলে আসবো, তখনই আমরা সাথে করে পানি নিয়ে আসবো এবং আমরা এই নিয়ত করে যাবো যে আমরা এই ওমরার সফরে যে কয়দিনে আমি থাকি, 15 দিন থাকি, 20 দিন থাকি বা যে কয়দিন থাকি, এই কয়দিন যাতে আমার পেটে বাংলা পানি না ঢুকে, পুরোটা সময় যাতে আমার পেটে জমজমের পানি ঢুকে। কারণ এখানে একটা তো মক্কাতে তো জমজম আছেই, মদিনাতে জমজমের পানি আরও বেশি। প্রত্যেক দিন মক্কা থেকে শত শত লরি এরকম ট্রাক ভরে ভরে পানি যায় মদিনাতে। মদিনাতে প্রত্যেক কাতারে কাতারে জমজম, মানে মক্কা থেকেও বেশি। তার মানে আমি যদি একটু চেষ্টা করি, আর হোটেলের যে ফিল্টার থাকে এখানে জমজম থাকে না, এটা হলো নর্মাল পানি থাকে। তো আমরা এটা খাবো না, আমরা পান করবো হচ্ছে এই জমজমের পানি। তো এই জন্য জমজমের পানি আমার কষ্ট করে হোটেলে নিয়ে আসতে হবে। হারামে থাকা অবস্থাতে আপনি জমজমের পানি পাবেন, শুধু হোটেলে যদি আপনি জমজমের পানি পান করেন, তাহলে আমাদের ফুল বডি ইনশাল্লাহ জমজমের পানিতে ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, হাজর আসওয়াদ হচ্ছে আমাদের দেখতে এরকম, এটাকে হাইলি জুম করলে এরকম আসে। এটা হচ্ছে আমাদের হাজর আসওয়াদ। তো এই হাজর আসওয়াদের অনেক ইতিহাস আছে, এই ইতিহাসগুলো এখন আলোচনা করছি না। তো আমরা এই বিভিন্ন দেশ থেকে আসার সময় আমাদের যে কাবা কোন দিকে, এটা এই ইসে দেখানো হয়েছে। যেমন মালয়েশিয়া, শ্রীলঙ্কা, এদিকে এই যে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, এই যে বাংলাদেশ। কারণ বাংলাদেশ থেকে হচ্ছে আমাদের কাবা হচ্ছে পশ্চিম দিকে, আর কাবার থেকে বাংলাদেশ হলো পূর্ব দিকে। তার মানে এই বিভিন্ন দেশের যে একটা ম্যাপ, এটা দেখানো হয়েছে আর কি। তো এখানে ওগুলো দেখানো আছে যে কোন কোনায় কি আছে, এগুলো দেখানো হয়েছে। আচ্ছা, এবার হলো আমাদের সাই। সাই হচ্ছে, সাইও মোট 3 তলা, নিচতলা, দোতলা, 3 তলা, বিভিন্ন জায়গায় আমরা সাই করতে পারবো। সাই অর্থে দৌড়ানো। সাফা মারোয়া পাহাড় থেকে মানে সাফা পাহাড় থেকে শুরু করতে হবে। সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে এইভাবে 7 বার দৌড়ানোকে সাই বলে। আচ্ছা, সাই এবং তওয়াফের জন্য আমরা অনেক দোয়া পাবেন। প্রত্যেক তওয়াফে দোয়া পাবেন, সাইয়ের জন্য দোয়া পাবেন। কিন্তু আমি এখানে চেষ্টা করেছি একেবারে শুধু সহি দোয়াগুলো নিয়ে আসতে। এর বাইরে দোয়া আছে অনেকগুলো পড়তে পারেন, কিন্তু একেবারে সহি, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়ের সময় যে দোয়া করছেন, তওয়াফের সময় দোয়া করছেন, আমরা এগুলো এখানে নিয়ে আসছি। তো যখন আমরা প্রথমে সাফা পাহাড়ে উঠবো, এখন তো আর পাহাড় নাই, এখন তো একটা জায়গা, টাইলস করা জায়গা। তো ওই জায়গাতে উঠার সময় একটু ঢাল উঁচুতে ওঠা লাগে। তো এই উঁচুতে ওঠার সময় আমরা এই দোয়াটা পড়বো, ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এটা পড়বো। এরপরে আমরা উঠার পরে কাবা শরীফের দিকে হাত তুলে 3 বার আমরা তাকবীর দিব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে এই দোয়াটা 3 বার পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে এই দোয়াটাও 3 বার পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়াদাহু ওয়া নাসারা আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদা। হ্যাঁ, তো এই দোয়াটা আমরা 3 বার পড়বো। ঠিক একইভাবে মারওয়াতে গিয়েও এই দোয়াগুলো আমরা 3 বার করে পড়বো। প্রথমে আমরা এটা পড়বো 3 বার, এরপরে এই দোয়া পড়বো 3 বার, এই দোয়া পড়বো 3 বার, এভাবে। তো এটা হচ্ছে বেসিক দোয়া। এর বাইরে আমরা চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া, কান্নাকাটি যত ইচ্ছা আমরা করতে থাকবো ইনশাআল্লাহ। আর সাই করার সময় প্রত্যেকটা চক্করেই আমরা সবুজ বাতি অংশে দৌড়াইতে হবে পুরুষের জন্য। তাহলে এটা হচ্ছে সাইডের দৃশ্য, যে এটা হচ্ছে সাফা পাহাড়, এটা হচ্ছে মারওয়া পাহাড়। তাহলে এইটা হচ্ছে টোটাল ডিসটেন্স হচ্ছে এইটা। তাহলে সাফা, মারওয়া, তাহলে আমরা সাফা থেকে মারওয়া যাবো, মারওয়া থেকে সাফা যাবো। এখানে মাঝখানে কিছু জায়গা আছে সবুজ জায়গা। এই সবুজ জায়গার অংশগুলো আসলে পুরুষের জন্য দৌড়ে পার হওয়া সুন্নাত। এটা হচ্ছে সাইয়ের দৃশ্য, স্টার্ট অফ সাই। আচ্ছা, এখন আমরা সাইর যে একটা প্র্যাকটিক্যালি দেখবো যে আসলে সাইর যে সাফা মারওয়া, এটা আসলে মক্কা থেকে কত দূর। তো এটা হচ্ছে আমাদের সাফা পাহাড়, এটা হচ্ছে মারওয়া পাহাড়। তো এখান থেকে হচ্ছে, এখানে মূলত পাহাড় ছিল। এটার ঘটনাটা হচ্ছে আপনারা সবাই জানেন। হজ এবং ওমরার অধিকাংশ ঘটনা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি, ইসমাঈল আলাইহিস সালামের কোরবানি, হাজের আলাইহিস সালামের কোরবানি। সবকিছু মিলেই হচ্ছে হজ। তো মূলত এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম হাজের আলাইহিস সালামকে শিশু বাচ্চা ইসমাঈল আলাইহিস সালাম সহ কয়েকদিনের শিশু বাচ্চাকে রেখে যান এই মরুর বুকে। যখন এই মরুর বুকে আসলে কোনো মানুষ ছিল না, একেবারে জনমানবহীন একটা জায়গা। তো এরকম মরুভূমিতে ইসমাঈল আলাইহিস সালামকে এবং হাজের আলাইহিস সালামকে রেখে যান। তো হাজের আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন যে, আপনি যে আমাকে এই জনমানব শূন্য একটা
মরুভূমির বালুকাময় এলাকায় রেখে যাচ্ছেন। তো এটা কি আপনি আল্লাহর হুকুমেই করছেন? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলল যে, "হ্যাঁ, আমি আল্লাহর হুকুমেই করছি।" কোনো বর্ণনা আছে উনি মাথা নাড়লেন। তো এর মাধ্যমে হাজরা আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন এবং মনে, মনে ভাবলেন যেহেতু উনি আল্লাহ তাআলার হুকুমেই রেখে যাচ্ছেন তো আল্লাহই আমার জন্য যথেষ্ট হবে। তো যাই হোক কয়েকদিন পরেই যেটা হলো যে এই পানি যতটুকু ছিল সাথে এতটুকু শেষ হয়ে গেল। তো এখন মরুভূমির এই বুকে একদিকে ইসমাঈল আলাইহিস সালাম ছটফট করতেছে মৃত্যু যন্ত্রণায়, পানির অভাবে। মারও পানি নাই, বুকের দুধও শুকায় গেছে। মানে কি একটা বিভীষিকাময় পরিস্থিতি। তো এরকম মুহূর্তে এরকম এই জায়গাতে মানে এই জমজমের এই জায়গা ধরতে পারেন এরকম একটা জায়গায় এরকম ইসমাঈল আলাইহিস সালাম এরকম তখন তো আর এই কাবা বা এগুলো কিছু ছিল না। মরুভূমির শূন্য জায়গায় এরকম ছটফট করতেছে মৃত্যু যন্ত্রণায়। হ্যাঁ, একেবারে পানি না পেলে মৃত্যু হয়ে যাবে এরকম একটা পরিস্থিতিতে। তো হাজার আলাইহিস সালাম কি করলেন যে হাজার আলাইহিস সালাম এই যে পাশের পাহাড়ে চলে গেলেন। ভাবলেন যে পাহাড়ের উপরে কোনো পানি আছে কিনা। তো উনি যখন এই পাহাড়ে যান উনার কাছে মনে হলো যে এই পাহাড়ে মনে হয় পানি আছে। হতে পারে মরুভূমির মরীচিকার মতো মনে হচ্ছিল সামনে পানি আছে। তো উনি এরকম এই সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড়ের দিকে দৌড় দেন। আবার মারোয়া পাহাড়ে গিয়ে মনে হলো যে আরে সাফা পাহাড়ে মনে হয় পানি থাকতে পারে। তো উনি মারোয়া থেকে সাফা পাহাড়ে দৌড় দেন। তো এই যে দৌড়াইলেন একজন মা একজন বাচ্চার জন্য এইটা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হইছে যে কিয়ামত পর্যন্ত কেউ যদি সাফা মারোয়া সাই না করে তার হজও হবে না, উমরাও হবে না। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যখন এরকম হাজার আলাইহিস সালাম এরকম সাফা থেকে যখন মারওয়া পাহাড়ের দিকে যাচ্ছিলেন, তখন এই জায়গাতে একটা চূড়ার টিলার মতো ছিল এই জায়গায়। তো এরকম একটা টিলার মতো থাকার কারণে যখন উনি এই জায়গাতে আসতেন, তো ওই সময়টাতে এরকম ইসমাঈল আলাইহিস সালামকে দেখা যেত না। আচ্ছা উনি পুরোটা সময় এরকম বাচ্চার দিকে তাকায় এরকম করতেন যাতে কোনো এরকম পশু বা কোনো শত্রু বা কোনো বন্য পশু এসে ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে না যায়। তো উনি তাকায় এখানে যখন আসছেন তখন দেখতেন যে এখানে এই টিলা বা পাহাড়ের কারণে ইসমাঈল আলাইহিস সালামকে দেখা যাচ্ছে না। তো উনি ওই জায়গাটা খুব দ্রুত পার হইতেন। জোরে দৌড়ায় পার হইতেন। আবার এখান থেকে উনি ইতমিনানের সাথে ইসমাঈল আলাইহিস সালামকে দেখে এরকম মারওয়া পাহাড়ে গেছেন। তো এইভাবে একবার সাফা পাহাড়, একবার মারওয়া পাহাড় এইবার ৭ বার দৌড়ালেন। আর যখন এই টিলার এই জায়গাটা আসছেন তখন দ্রুত পার হলেন। তো এই প্রত্যেকটা জিনিসই আল্লাহ তাআলার কাছে এত বেশি পছন্দ হয়েছে যে তারা আল্লাহর হুকুমকে কিভাবে মেনে নিয়েছে। শুধু এইটাই না, এই যেই জায়গাটা জোরে দৌড়ায় পার হইছেন, এই জায়গাটাও এই সমস্ত হাজিদের জন্য এরকম সুন্নাত করে দেওয়া হয়েছে যে এই জায়গায় জোরে দৌড়ানো। তবে হাজেরা আলাইহিস সালাম যেহেতু একজন মহিলা ছিলেন, একজন মা ছিলেন, তো যেই কারণে সমস্ত মহিলাদেরকে এই বিধান থেকে রুখসত দেওয়া হয়েছে। সমস্ত মহিলারা কেউ এই বিধান পালন করা লাগবে না, উনারা স্বাভাবিকভাবে হাঁটবেন। কিন্তু পুরুষদের জন্য এই জায়গাটা সুন্নাত করে দেওয়া হয়েছে যে এই যেই জায়গায় এরকম হাজেরা আলাইহিস সালাম দৌড় দিতেন। তো এই জায়গা তো আর এখন নাই, পাহাড়ও নাই, মরুভূমিও নাই, কিছুই নাই। আর এখন তো পুরো জায়গাটা বিশেষ করে এই সাফা মারা জায়গাটা এত বেশি এয়ার কন্ডিশন থাকে যে মনে হয় যে হাত পা জমে যাবে এই অবস্থা হয়। কিন্তু এই জায়গাটা এরকম সবুজ বাতি দেওয়া আছে। যাতে পুরুষরা ওই জায়গাতে দৌড়াইতে পারে। তো এইজন্য হজ, উমরা পুরো জায়গাটাই হলো ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির ময়দান। আচ্ছা এটা হলো সাইর কিছু দৃশ্য। এখানে সাইর দৃশ্যগুলো এখানে দেখানো আছে। তো এটা হলো এখন বর্তমানে সাফা পাহাড়ের অবস্থা। এখানে জাস্ট এই একটা পাহাড়ের একটা অংশ আছে এটাকে জাদুঘরের মতো ঘিরে দেওয়া হয়েছে। আর হইলো এই যে সবুজ বাতি যে কথাটা বললাম না? এটা হচ্ছে সবুজ বাতি। এখন তো আর পাহাড়টা বোঝা যাবে না। শুধু এই সবুজ বাতি দেখেই আমরা পুরুষরা এই জায়গাটাতে আমরা দ্রুততার সহিত অতিক্রম করি। এটা হচ্ছে সুন্নাত। এটা হচ্ছে সাফা এদিকে স্টার্ট হয়। তাহলে আমরা আরেকটা আবার বলি। আচ্ছা কাবা শরীফ তওয়াফের সময় যখন পুরোটা তওয়াফ করলে একবার তওয়াফ। আর সাইর ক্ষেত্রে এরকম না। সাইর ক্ষেত্রে পুরোটা একবার হলে ২ বার হয়ে যাবে। অর্থাৎ যে মারওয়া, সাফা থেকে মারওয়া যখন একবার যাবে তখন একটা সাই শেষ। মারওয়া থেকে সাফা যখন আসবে তখন ২ টা সাই শেষ। এইভাবে আমাদের শেষ হবে হলো মারওয়াতে গিয়ে। মারওয়াতে হলো ৭ম নম্বরে শেষ হবে। এরপরে আমরা ওখান থেকে বের হয়ে যেতে পারবো। আর এই যে জায়গাটা, এই জায়গাটা হলো সবুজ বাতি। তো এটাই হচ্ছে মূলত এই সাফা মারওয়ার যে সাই নিয়ম। আচ্ছা তাইলে আমরা এই পুরো দৃশ্যটাকেই একটা 3D ভিউ এর মধ্যে দেখতে পারি যে 3D ভিউ এর মাধ্যমে কিভাবে দেখা যায়। তো এটা হচ্ছে পুরো হারাম। তো হারামের এই যে এইটা হচ্ছে সাফা মারওয়া। আমি যদি হাত দিয়ে ঘুরাই তো এখানে হচ্ছে সাফা এবং মারওয়া। আমি একটু ছোট করে দেই।
তাহলে আমার দেখতে সুবিধা। তাহলে এটা হচ্ছে এই সাফা মারোয়া, এই হচ্ছে সাফা মারোয়া। এখান থেকে আমরা দৌড়াই। আর এই যে জায়গাটা এটা হচ্ছে আমাদের কাবা। আর হচ্ছে যে এই যে এখানে হচ্ছে যে আমাদের জমজম। এইভাবে মূলত আসলে ঘুরতে থাকি পুরো জায়গাটা। এজন্য ঘোরার একটা অ্যানিমেশনের দৃশ্য এখানে দেওয়া আছে। আর হলো এখানে এই যে এটা হচ্ছে কিং আব্দুল আজিজ গেট। এখান দিয়ে মূলত যারা আমরা মেসফালায় থাকি তারা এই যে কিং আব্দুল আজিজ গেট দিয়ে ঢুকে আমরা হচ্ছে যে এই তওয়াফের জন্য আমরা এই গেট দিয়ে প্রবেশ করি। এটা হচ্ছে মাকাম ইব্রাহিম। হাজার আসওয়াদ, এটা হচ্ছে সাফা, আর এটা হচ্ছে মারোয়া। এটা হচ্ছে ওমরা গেট। এই ওমরা গেটটা এখন খোলা হয় না। এখন আব্দুল আজিজ গেট দিয়েই আমাদের ইয়ে শুরু করা লাগে। তো এটা হচ্ছে মূলত টোটাল যে হারামের যে দৃশ্যটা, এটা হচ্ছে টোটাল একটা হারামের দৃশ্য। আচ্ছা, তো এখানে এই যে এই সাইডটাকে এইভাবে আমরা থাকি। আমরা যখন এই মেসফালা থেকে প্রবেশ করি তখন আমরা এইভাবে ঢুকি। আমরা সাধারণত দেখা যায় কিং ফাহাদ গেট দিয়ে ঢুকি। এটা হচ্ছে কিং ফাহাদ গেট। অনেক সময় দেখা যায় আমরা কিং আব্দুল আজিজ গেট দিয়েও ঢুকি। আর হইলো এই এইদিকে হইলো আমাদের এই যে এক্সটেনশন আছে, এদিকে এরকম এক্সটেনশন আছে। এখানে আমরা প্রবেশ করি কিং ফাহাদ গেট। এটা হচ্ছে আমাদের এই মেসফালাতে যারা থাকেন, মেসফালাতে যারা থাকেন তাদের তাদের থেকে এখান দিয়ে হলো কাছে হয়। এখান দিয়ে আমার মেসফালার সাইডটাতে কাছে হয়। তো আমরা এখান দিয়ে প্রবেশ করি। আর ওমরা বা তওয়াফের জন্য আমরা এই দিয়ে ঘুরে গিয়ে একটু সামনে গেলেই আব্দুল আজিজ গেট দিয়ে আমরা ঢুকি। তো এগুলো হচ্ছে বিভিন্ন গেট। আর এইদিকে এখন অনেক বড় এরিয়া করা হয়েছে, যেটাকে বলা হচ্ছে কিং আবদুল্লাহ এক্সটেনশন, যেখানে হাজার হাজার লাখ লাখ লোক একসাথে নামাজ পড়তে পারে। আর এই যে ৩টা গম্বুজ, এটা আমরা যে ছাদের উপরে যাই আপনারা এই ৩টা গম্বুজ পাবেন। আমরা একেবারে গম্বুজ আমরা দেখতে পাই। এবং এখানে সবগুলা বিষয় এখানে আছে। আচ্ছা, এর মাধ্যমে আমাদের এই ওমরা শেষ হয়ে যাবে। তো ওমরা ইহরাম থেকে হালাল হওয়ার জন্য আমাদের মাথা মুন্ডন বা চুল কর্তন করা জরুরি। তো যারা মাথা মুন্ডন করবেন তাদের ব্যাপারে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে ৩ বার দোয়া করেছেন। হে আল্লাহ, তুমি অনুগ্রহ করো যারা মাথা মুন্ডন করে তাদের প্রতি। তো আর মাথা মুন্ডন করা, চুল ছাঁটাও জায়েজ আছে। সেক্ষেত্রে সব জায়গা থেকে চুল কাটতে হবে, যেটা ট্রিমার দিয়ে আমরা করতে পারি, অথবা এই সেলুন আছে, এখানে প্রচুর পরিমাণে সেলুন দিয়ে করতে পারি। তো বাকি আমি প্রেফার করি, যেহেতু আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ বার দোয়া করেছেন মাথা মুন্ডন করার জন্য, এজন্য মাথা মুন্ডন করাই চাই। আর হচ্ছে যে এই মহিলাদের ক্ষেত্রে মহিলাদের চুলের সামনে থেকে ধরে সব চুল ধরে এই ১ কর পরিমাণ, ১ আঙ্গ মানে ছোট এতটুকু পরিমাণ অথবা ১ ইঞ্চি পরিমাণ চুল সাথে রেখে কেটে ফেললেই হবে। এটা নিজেও কাটতে পারবে, অন্য কেউ কাটতে পারবে, অথবা এটা এই হাসব্যান্ডকে দিয়ে মাহরামকে দিয়েও করতে পারবে। এখানে অনেক কুসংস্কার প্রচলিত আছে যে নিজে হালাল না হয়ে কাটা যায় না। না, এগুলো ভুল। আপনারা মাসলা ঘাটাঘাটি করে দেখবেন যে এগুলো করা যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এর মাধ্যমে মূলত আমাদের ওমরা শেষ হলো। তো ওমরা শেষ হলে তামাত্তু হাজিরা, যারা তামাত্তু হজ, আমরা একটু পরে দেখবো যে হজ কয়েক প্রকার। তামাত্তু হাজিরা এখন স্বাভাবিক নিয়মে চলাফেরা করতে পারবেন, আর কোনো সমস্যা নেই। ইহরাম খুলে ফেলতে পারবেন। এরপরে আমাদের মূল কাজই থাকবে হচ্ছে বেশি বেশি নফল তওয়াফ করা। নফল তওয়াফে কয়েকটা স্টেপ। নফল তওয়াফে কোনো সাই নাই। নফল তওয়াফে আমরা কোনো ইহরাম নাই। আমরা কাবায় চত্বরে চলে আসবো। এই হাজর আসওয়াদ থেকে ৭ বার তওয়াফ করব, ২ রাকাত নামাজ পড়ব, জমজমে পানি পান করব, ১ তওয়াফ শেষ হয়ে গেল। অর্থাৎ নফল তওয়াফ শেষ হয়ে গেল। তো এইভাবে আমরা দিনে ২টা, ৩টা, ৪টা যে কটা পারি আমরা নফল তওয়াফ করতে পারবো ইনশাআল্লাহ। আর হচ্ছে যে এই আর একাধিক ওমরা যারা করতে চান, আমরা আয়েশা মসজিদে গিয়ে ওমরা করতে পারি। তায়েফে গেলে ওখানে একটা ইয়ে আছে। মদিনা গেলে ওখান থেকে ওমরা করতে পারি। তো অনেকে বলছেন ১ সফরে ১ ওমরা, কিন্তু আমরা প্রেফার করি যে আমরা আসলে অনেক দূর থেকে যাই, বাংলাদেশ থেকে যাই। অনেকের জীবনে একবারই যাওয়ার সৌভাগ্য হয়। সেজন্য আমরা তো চেষ্টা করি প্রত্যেক দিন কমপক্ষে একটা করে ওমরা করার জন্য। তো যাতে আমার এই ২০ দিনের সফরে ২০ টা ওমরা অন্তত হয়ে যায়। কারণ ওখান থেকে তো মাত্র ১০ রিয়াল ১৫ রিয়াল দিলে আমি মিকাতে গিয়ে ওমরা করে আসতে পারছি। যেটা বাংলাদেশ থেকে একটা ওমরা করতে ১.৫ লাখ টাকা ২ লাখ টাকা খরচ হয়। এইজন্য এই মাসলা মাসাইলের পিছনে না ছুটে আমরা যত আমাদের আমল ভারী করা যায় আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। তো এর মাধ্যমে আমাদের ওমরা শেষ হলো। তাহলে আমি পুরো বিষয়টাকে আমি আরেকবার রিভিউ করছি। একটা হলো বাংলাদেশ থেকে আমরা ইহরাম পড়ব। ইহরাম পড়ার পরে ২ রাকাত নফল নামাজ পড়ব। এরপরে ওমরার নিয়ত করব। এরপরে তালবিয়া পড়া শুরু করব। এরপরে আমরা যখন আমরা মসজিদে আমরা মক্কায় পৌঁছে যাব, মক্কায় পৌঁছার পরে যে সাথে আমাকে যেতে হবে এরকম গুরুত্বপূর্ণ না। এরকম যদি হয় যে আপনি রাত ২টার সময় পৌঁছে গেছেন,
তো খুবই ক্লান্ত। তো ক্লান্ত অবস্থায় আসলে আমি মনে করি যে রেস্ট নিয়ে ঠান্ডা মাথায় কাবায় যাওয়া উচিত। তো আপনি রাত ২ টার সময় পৌঁছে গেছেন। এখনই আপনাকে ওমরার জন্য তওয়াফের জন্য যেতে হবে এটা জরুরি না। আপনি রাতে পৌঁছেছেন ২ টার সময় আপনি আরাম করেন। ওখানে গিয়ে গোসল করেন হোটেলে। গোসল করে আপনি এহরাম পরে তো ঘুমানোও যাবে কোনো সমস্যা নাই। যেহেতু হজের তো আমরা ৬ দিন ৭ দিন এই এহরাম পরেই থাকবো। এরকম জরুরি না যে আমি রাত ২ টার সময় গিয়ে আমাকে তওয়াফ করতে হবে, না। আপনি রাত্রে একটু আরাম করেন। আরাম করে ফজরের নামাজের পরে, ফজরের নামাজ হারামে পড়েন। ফজরের নামাজের পরে আপনি ইনশাআল্লাহ তওয়াফ শুরু করেন। তো আমরা ১ম এ মসজিদে হারামে পৌঁছে কাবা শরীফ দেখা মাত্রই যেকোনো একটা দোয়া কবুল হয়। পুরো উম্মতের হিদায়াতের জন্য দোয়া করেন, নিজের জন্য দোয়া করেন, অন্যদের জন্য দোয়া করেন। প্রত্যেকটা জায়গায় এখানে দোয়া কবুলের জায়গা। তারপরে আপনি হাজর আসওয়াদ বরাবর তওয়াফ শুরু করতে হবে। ৭ বার তওয়াফ করতে হবে ইজতেবা এবং ১ম ৩ তওয়াফ রমল সহ। এরপরে তওয়াফের পরে ২ রাকাত আমরা নামাজ পড়ব। ওয়াজিবুত তওয়াফ নামাজ আ আমাদের মাযহাবে ওয়াজিব, অন্য মাযহাবে সুন্নাত। এরপরে জমজমের পানি পান করা সুন্নাত। এরপরে আমরা সাই শুরু করব। সাফা মারওয়ার ৭ বার দৌড়ানো সাই। সাই হয়ে গেলে তারপরে আমরা সবুজ বাতি বরাবর জোরে দৌড়াবো। এরপরে মাথা মুন্ডন করলে আমার উমরা শেষ। তাহলে আমাদের কয়েকটা কাজ। একটা হলো তওয়াফ করা, ২ রাকাত নামাজ পড়া, সাই করা, মাথা মুন্ডানো। এর মাধ্যমে আমাদের ওমরা শেষ হবে। এতটুকু কাজই। এরপর যদি আমরা আয়েশা মসজিদে গিয়ে ওমরা করতে চাই, ঠিক একইভাবে আমরা এহরাম পরে যাবো হোটেল থেকে। হোটেল থেকে এহরাম পরে গিয়ে আয়েশা মসজিদে গিয়ে বা তানিম মসজিদে গিয়ে নিয়ত করব। হ্যাঁ, আয়েশা মসজিদে গিয়ে ওমরা অনেকে দুর্বল মিকাত বলেছেন। কিন্তু এগুলো আমরা দুর্বলের পিছনে ছুটবো না। আমরা আমাদের আমল ভারী করার চেষ্টা করব। তো ওখানে গিয়ে আমরা এহরাম পড়বো। এহরাম পড়ে ২ রাকাত নামাজ পড়বো। ২ রাকাত নামাজ পড়ে নিয়ত করে ওখান থেকে চলে আসবো। চলে আসার পরে হারামে এসে তওয়াফ করব, সাই করব, মাথা মুন্ডাবো। তাহলে এই কয়েকটা কাজ করলে আমার একটা করে ওমরা শেষ হয়ে যাবে। একটা ওমরা করতে ১ থেকে ১.৫ ঘন্টা সময় হয়ে যায়। তো যারা আমাদের অনেক মুরব্বিরাও এখনো আছে যে দিনে ২টা ৩টা ওমরাও করেন। তো ২টা ৩টা ওমরা করাও কোনো কঠিন না। কেউ যদি ফজরের সময় যান, জোহরের আগে একটা ওমরা হয়ে যাবে। আবার জোহরের সময় যদি আয়েশা মসজিদে যান, তাহলে আসরের আগে বা মাগরিবের আগে আরো একটা ওমরা। ২ টা ওমরা ৩ টা ওমরা করাও কঠিন না। জাযাকুমুল্লাহ। পরের পর্ব আ জন্য অপেক্ষায় থাকলাম ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।